নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি মাগুর মাছের ঝোল। শরীর অসুস্থ থাকলে বা পেটের কোনো সমস্যা হলে ডাক্তারবাবু প্রায়শই বলে থাকেন যে ঝোল ভাত খাবেন। সেই রকমই একটি রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। তাই চলো ঝটপট বানিয়ে ফেলা যাক। সবার প্রথমে এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। তার মধ্যে আছে পেঁপে, আলু আর ঝিঙে। আলু খুবই অল্প পরিমাণে নিয়েছি, পেঁপেটা একটু বেশি পরিমাণে নিয়েছি। আর নিয়েছি কাঁচকলা আর বেগুন। কাঁচকলার বেগুনটা আমি জলের মধ্যে কেটে রেখেছি। জলে কাঁচকলার বেগুন থাকলে এদের কষটা জলের মধ্যে ছেড়ে দেয়। এবার এটা একদিকে সরিয়ে নিয়ে এখানে আমি একটা মশলা তৈরি করব। এখানে আমি নিয়েছি গোটা ধনে, জিরে, সর্ষে আর মৌরি। এইগুলো এবার আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলো নিয়ে নেওয়ার পর এর মধ্যে দেবো কিছুটা জল। অল্প কিছুটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেবো। অবশ্যই ঝোল কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই বানাতে হবে। পরের স্টেপে আমি গ্যাসের চুলায় কড়া বসিয়ে হাই ফ্লেমে কড়া খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে আসতে প্রথমে আলুর টুকরোগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেবো। অবশ্যই প্রথমে আলুর টুকরোটা দিতে হবে। 15-20 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁপের টুকরোগুলো। পেঁপের টুকরোগুলো একইভাবে আলুর সঙ্গে কিছুটা সময় একটু নেড়ে চেড়ে নেবো। পেঁপের টুকরো আলুর সাথে দিয়ে প্রায় 1-2 মিনিটের মতো হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হবে। গ্যাসের ফ্লেম এবার আমি মিডিয়ামে করে দিয়েছি। হাই ফ্লেমে থাকলে এইগুলো চুঁয়ে যেতে পারে। কিছুক্ষণ পর আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, আগের থেকে পেঁপেটা আর আলুটা একটু নাড়াচাড়া হয়ে এসেছে, এদের মধ্যে একটা হালকা কালার এসেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে। প্রথমে কিন্তু ঝিঙে দিলে হবে না, ঝিঙে কিছুটা পরে দিতে হবে। প্রথমে ঝিঙে দিলে ঝিঙের মধ্যে থেকে জল বেরিয়ে যাবে, আলু আর পেঁপে একদম ভাজা হবে না। তাই আলু পেঁপেটা নেড়ে চেড়ে নিয়ে তবে এর মধ্যে ঝিঙে দিতে হবে। ঝিঙে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এইবার এর মধ্যে দেবো আমি হলুদ গুঁড়ো। ঝোলের মধ্যে আমি কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, কাঁচা লঙ্কার ব্যবহারই করব। আর তোমরা গুঁড়ো লঙ্কার ব্যবহার করো না, কাঁচা লঙ্কার ব্যবহার করো, তাহলে ঝোলের স্বাদ খুব সুন্দর হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিচ্ছি। আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হলুদ গুঁড়ো আর লবণ সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে হলুদ গুঁড়ো আর লবণ মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি বেটে রাখা মশলা ও সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। দেখো, এখন মশলাটা পাতলা আছে, কিছুটা সময় মিশিয়ে নিলে এটা সবজির সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর একটু শক্ত হয়ে আসবে। তাই কিছুটা সময় নিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। আর তার সাথে অনবরত এটা নেড়েচেড়ে যেতে হবে, নাহলে এটা তলায় বসে যেতে পারে। মশলার সাথে সবজি কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিলে দেখতে পাবে যে মশলা কিছুটা শুকিয়ে এসেছে আর সবজির সাথে খুব ভালোভাবে মিশে গেছে। যখন মশলা সবজির সাথে ঠিক এইরকম মিশে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো জল। জল একটু বেশি পরিমাণেই দিতে হবে। এখানে আমি পাতলা ঝোল করব, তাই জল একটু বেশি পরিমাণেই দিচ্ছি। খুব ভালো করে জল দিয়ে জলের সাথে সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। হাই ফ্লেমে এটার মধ্যে খুব তাড়াতাড়ি ফুটে এসে যাবে। যখন ঝোলের মধ্যে ঠিক এইরকম ফুট এসে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন আর কাঁচা কলার টুকরো। আর তার সাথে এখানে দিয়ে দেবো কুলেখাড়া। আমি এখানে কিছু কুলেখাড়ার ডগ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই ডগগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি কুলেখাড়ার ডগ অ্যাভেলেবেল থাকে, অবশ্যই তোমরা ঝোলের মধ্যে ব্যবহার করো, এটা শরীরের পক্ষে খুবই উপকারী। ডগগুলো আমি খুব ভালোভাবে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি। এবার এটা আমি ঢাকনা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনা খুলে চেক করব ঠিক কতটা জল আছে আর সবজি সেদ্ধ হতে কতটা বাকি। দেখেই বুঝতে পারছো জলের পরিমাণ অনেকটাই আছে, কিন্তু সবজি এখন একটু সেদ্ধ হবে, তাই হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। আর এইবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 6 থেকে 8 মিনিটের মতো ফুটিয়ে নেব। অন্যদিকে আমি এখানে কিছু মাগুর মাছের পিস নিয়েছি, যেগুলোর মধ্যে আমি হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। কারণ মাছ বাছার সময় এর মধ্যে লবণ মা মাখিয়ে রেখেছিল, তাই শুধু হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে আমি খুব সুন্দর করে হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর ঝোলটা এবার চেক করব। সবজি একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি কড়া থেকে নামিয়ে নেব। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আলু ও পেঁপে খুব সুন্দর সেদ্ধ হয়েছে, তার মানে বাকি সবজিও সেদ্ধ হয়ে গেছে। ঝোল নামিয়ে নেওয়ার পর কড়া ধুয়ে আমি আবারও বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে কড়া হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তার সাথে তেল কড়াতে খুব ভালো করে চাড়িয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিচ্ছি মাগুর মাছের টুকরোগুলো, দেওয়ার সাথে সাথে এটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি।
অবশ্যই ঢাকনা চাপা দিয়ে মাগুর মাছ ভাজবে, কারণ মাগুর মাছ ভাজার সময় গায়ে তেল ছিটকে পড়ে। তাই আমি ঢাকনা চাপা দিয়ে মাছগুলো কিছুটা ভেজে নিচ্ছি। কিছুটা ভেজে নেওয়ার পর তবে আমি ঢাকনা খুলবো। মাছটা হালকা ভাজা হয়ে এলে আর গায়ে তেল ছিটকে পড়বে না। দেখো মাছটা আগের থেকে অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি আরও কিছুটা উল্টে পাল্টে এটা ভেজে নেবো। খুব ভাজার দরকার নেই, যেহেতু ঝোলে দেবো তাই খুব লাল লাল করে ভাজার দরকার নেই। আরেকটু ভেজে নিয়ে এটা আমি কড়া থেকে তুলে নেবো। যেহেতু মাগুর মাছটা টাটকা ছিল তাই মাছের লেজটা বেঁকে গেছে। মাছগুলো আমার প্রয়োজন মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একে একে এগুলো আমি কড়া থেকে তুলে নেব। আমি মাছগুলো তেল ছাড়িয়ে খুব ভালো করে কড়া থেকে তুলে নিচ্ছি। আমি সমস্ত মাছগুলোই কড়া থেকে তুলে নিয়েছি। এবার অল্প একটু সর্ষের তেল দিয়ে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি সামান্য 5 ফোড়ন আর একটা তেজপাতার টুকরো। 5 ফোড়ন আর তেজপাতা হালকা একটু নাড়াচাড়া করলে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তখন এর মধ্যে দিয়ে দেবো ঝোল। এইবার এর মধ্যে আমি ঝোল ঢেলে দেবো। ঝোল ঢেলে দেওয়ার সাথে সাথে এটার মধ্যে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। তবে 5 ফোড়ন আর তেজপাতার গন্ধটা এই ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। গ্যাসের ফ্লেম হাই রেখে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের টুকরোগুলো। আমি ভেজে রাখা মাছগুলো একে একেই ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছের টুকরোগুলো দিয়ে এটা আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। তার সাথে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলে এটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ঝোল এখানে আমার একদম তৈরি হয়ে যাবে। এখানে ঝোল আমার একদম রেডি। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে এভাবে মাগুর মাছের ঝোল বানিও। তোমাদের কাছে যদি মাগুর মাছ না থাকে এটা স্কিপ করে তোমরা এমনি সবজি দিয়ে ঝোলটা বানাতে পারো, সেটাও খেতে খুব সুন্দর হয়। অবশ্যই রেসিপিটা ট্রাই করো। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।